নবী ছাড়া কি ইসলাম আছে? জোরে 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 বলে। রসুল ছাড়া কি ইসলাম আসেনি? নবী ছাড়া কি কালেমা আসেনি? নবী ছাড়া কি দ্বীন আসেনি? নবী ছাড়া কি ইবাদত আসেনি? এই জন্য আল্লাহ বলেন, হুজুর আমি যেখানে আপনি কথা কন না, আমি যেখানে আপনি বুঝে যান। এই জন্য আমরা রসুলের দুরূদ পড়লাম 11 বার। মারহাবা কন। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন আর আমরা দুরূদ পড়তে পড়তে বেহেশতে চলে যাব। আপনি নাজায়েজ নাজায়েজ বলতে বলতে চিল্লাবেন, আমরা ফাতিহা পড়ে পড়ে 4 খতমের কোরআনের নেকি নিয়ে যাব। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আমরা নফল নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে মা বাবার হক আদায় করব। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে যাওয়ার পরও কি হক আসেনি? নবী বললেন, হ্যাঁ, 3টা হক পাবে। 1 নম্বর দোয়া। জোরে বলেন কি? দোয়া। আরো জোরে বলেন কি? যে সন্তান দোয়া মানে না, যে সন্তান দোয়া মানে না, সে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে হক আদায় করলো কোন সময়? ধরা, একবারে পরিপূর্ণ ধরা। ও কাবা শরীফের কিরাত কবর দিয়ে দিও, যদি কবর দেওয়া হয় তাও ধরা। কুরআন শরীফ যদি গলায় বাঁধে ঝুলিয়ে কবর দেওয়া হয় তাও ধরা। কারণ সে বাবা মার হক আদায় করে না। নবীজি বললেন, বাবা মা 3টা হক তোমার কাছে পাবে। সংখ্যা বেশগাঁও, বেশগাঁওবাসী, শ্রীনগরবাসী ভালো করে শুনে যাবেন। আহা, ভালো করে শুনে যান। নবী বললেন, বাবা মা তোমার কাছে 3টা হক পাবে। 1 নম্বরে দোয়া। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। এর শেষের অংশে, শেষ সময় আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ওগো রব, আপনি আমার আব্বা আম্মার জান্নাতে ওইভাবে রাখেন। আল্লাহ, আমার আব্বা আম্মার জান্নাতে সেইভাবে রাখেন। ছোট্টকালে আমার মা আমার বাবা আমার দোলাইয়া দোলাইয়া ঘুমাইয়া ঘুম পাড়াইতো, সময়ে সময়ে আদরে আদরে ভরে দিত। আমি কাঁদলে মা তাড়াতাড়ি আমার কান্না থামাইতো। আমি কষ্ট পাইলে মা আমার আদর করে আমার কষ্ট নিবারণ করত। আমার ক্ষুধা লাগলে মা আমার ক্ষুধাগুলি নিবারণ করত। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, পায়খানার পেশাব পরিষ্কার করিয়া মা আমার তেল দিয়ে সুন্দর করে আমাকে মোলায়েম করে কাপড় দিয়ে পেঁচায় মা আমার চুমা খাইতো। আল্লাহ, ছোট্টকালে মা যেইভাবে আমার লালন পালন করত। বাবার কাঁধে চড়ে চড়ে আমি কত জায়গা ঘুরেছি, কত প্রশ্ন করেছি বাবার হাত ধরে, বাবার পিঠে চড়ে কত রাস্তা অতিক্রম করেছি। আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টকালে যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছিল, সোহাগ দিয়ে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ, রাব্বায়ানি সগীরা, ওইভাবে তুমি জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। ছোট্ট বাচ্চারা যেইভাবে আদর করে লালন পালন হয়, আমার আব্বা আম্মারে তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। যেই বেটা দোয়া মানে না, সেই বেটা বাবা মার হক আদায় করে না। তার মানে বোঝা গেল দোয়া বেদাতের ফতোয়া দিয়ে মূলত নাফরমানির কাতারে চলে গেছে। এই জন্য তারা বেদাতের ফতোয়া মানবে আর আমরা দোয়া করে করে বেহেশতে চলে যাব। জোরে বলেন, ও বেদাতের ফতোয়া মারতে থাকুক আর আমরা করে করে বেহেশতে যাইতে থাকি, অসুবিধা নেই। আমরা নিতে থাকি, হক আদায় করতে থাকি। আল্লাহর কসম করে বলে দিয়েছে, এ মাহফিল শক্তি। কোন মায়ের পুতের জন্ম হবে না, কোন বাপের বেটার সন্তানের জন্ম হবে না, পিতা মাতার হক আদায় করা ছাড়া বেহেশতে যাওয়া সোজা হিসেবে। যদি বেহেশতে যাইতে পারে তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি জান্নাতে যাইতে পারেন বাবা মার হক বাদ দিয়ে, তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি কোনো মার বেটা থেকে থাকে, কাবা
40 কোটি বছর যদি ইবাদত করে মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা শরীফ সামনে নিয়ে নিয়ে নামাজ পড়ে ইবাদত করে তাসবিহ তাহলিল করে তাহাজ্জুদ পড়ে জিকির করে তাও কবুল হবে না। বলে দিয়ে গেলাম সোজা হিসাব। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমার পিতা মাতা তোমার কাছে 3টা হক পায়, ভালো করে বুঝে যান। 1 নাম্বার দোয়া, জোরে বলেন কি? দোয়া। একসাথে বলেন কি? দোয়া। যত বেদাতের ফতোয়া দিক মানা যাবে না, মানা যাবে না, কখনোই মানা যাবে না। আপনার যখন ইচ্ছা তখনই দোয়া করেন, কবর জিয়ারত করে করেন, বাড়িতে খাবার খেয়ে করেন, নামাজের পরে করেন, নামাজের আগে করেন, কোরআন খতম দিয়ে করেন, দুরূদ শরীফ দিয়ে করেন, তাসবিহ তাহলিল করে করেন। আপনার যখনই সুবিধা হবে পবিত্র অবস্থায় ওযু করে আপনি তখনই দোয়া করেন। দোয়া কোনো নিষেধ নেই। আল্লাহ ঢালাওভাবে অনুমোদন দিয়ে দিয়েছে, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাবো কার কাছে? দেবে কে? তো আল্লাহর কাছ থেকে চাওয়া নামক ইবাদত থেকে আপনার এই ফতোয়া দিয়ে জিলাপির কাছ লাগাই ফেরাইতে চাই কে? এটা শয়তানের কারসাজি। হ্যাঁ, কথা কথা জোরে বলেন, এটা শয়তানের কারসাজি। ও সাতা বুঝেই গেছে এই যে শয়তানের কারসাজি, এগুলি থেকে সাবধান, দূরে থাকবেন। ভালো মন্দ আপনারা বুঝেন, মানবেন কি মানবেন না সাতা ওটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখেন কিয়ামতের ময়দানে বাবা মার হক আদায় করেই কিন্তু বেহেশতে যাইতে হবে। মনে রাখেন এইটা মাথায় রেখেন। আপনি যত বড় বাপের বেটা হন আর ছাতা লেতা যাই হন না কেন, কিয়ামতের ময়দানে 60 পয়সা মূল্য হবেন না। কিন্তু ফলিদেশন যত বড় বক্তা তক্তা কণ্ঠ আলা সালা যাই হোক, কাজ হবেন না। কিন্তু সোজা হিসাব, মক্কা শরীফের ইমাম হলেও কাজ হবে না, খোদ মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ইমাম হলেও কাজ হবে না। মনে রেখে বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে গ্রান্ট হয় নাই, মঞ্জুর হয় নাই। বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে মঞ্জুর হয় নাই। আবু হুরায়রার মতো মুহাদ্দিস সাহাবী মায়ের বিরুদ্ধে রাসূলের দরবারে বিচার দিয়েছিলেন, কবুল হয় নাই। বলে আবু হুরায়রা এই বিচার কবুল হবে না। সন্তান বাবা মার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান পিতা মাতার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, পারে না, পারে না। মনে রেখে সারা দিব পারে না। আল্লাহর আইনেও নাই, রাসূলের তরিকেও নাই। অতএব ওনাদের হিসাব বুঝেই দিয়ে ব্যস্ত যেত। ওয়াজ আমার সোজা। এই জন্য প্রথম হক হচ্ছে দোয়া। মা মরে গেছে, ভয় নেই, হুজুর চিন্তায় পড়ে গেছি, হক আদায় করিনি, যদি না করে থাকেন তাহলে ভয় নেই। দোয়া প্রথম নম্বর, দোয়া কখনোই ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বললেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, এক সন্তানের দোয়া। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তখন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নেক সন্তানের দোয়া। শ্রীনগরবাসী দোয়া বন্ধ করবেন না, বাবা মার জন্য দোয়া করবেন। নবী বললেন প্রথম সদকায়ে জারিয়া, এটা চলমান থাকবে আমার উম্মতের আমলনামায়। তারপরে এলেমের খেদমত, মাদ্রাসা বানানো হয়েছে। একটা এতিম দরিদ্র ছেলেকে যদি আপনি আলেম বানান, অথবা আলেম হওয়ার জন্য যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, যতদিন পর্যন্ত ওই ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন করবে, ওই মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন করবে, আল্লাহ রাসূল বললেন বান্দা কবরে চলে যাবে কিন্তু নেকের দরজা বন্ধ হবে না। এইভাবে 3টা নেকি নিয়ে আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, উম্মতকে আল্লাহ বলবেন বান্দারে এই উহুদ পরিমাণ নেকি তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। বান্দা বলবেন রাব্বি আমি তো এত নেকি আদায় করি নাই আল্লাহ, আজকে এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দিবে বান্দারে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি।